লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে পাইথনের মাধ্যমে সর্বপ্রথম যেই কোডটা আমরা করে থাকি সাধারণত হ্যালো ওয়ার্ল্ড, তো এটা রান করে দেখিয়েছিলাম। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা গেম ডেভেলপমেন্ট করার জন্য আমরা এক ধরনের প্ল্যাটফর্ম ইউজ করে থাকি যার নাম হচ্ছে পাই গেম। পাইথনের এটা খুব বড় একটা মডিউল যেটার মধ্যে আপনার গেম তৈরির জন্য যত ধরনের লাইব্রেরি আছে এর অধিকাংশই হচ্ছে এই পাই গেম মডিউলের মধ্যে আমরা পেয়ে যাব। সো আমরা ইচ্ছা করলে এখান থেকে হচ্ছে কে কল করতে পারি, উইন্ডোকে কল করে জাস্ট উইন্ডোটাকে স্ক্রিনটা শেয়ার করতে পারি এবং হচ্ছে কনসোল আকারে সেই উইন্ডোটা শেয়ার হবে। সো এরকম সব ধরনের কাজ, তারপর হচ্ছে র্যান্ডম পজিশনিং করা, এভরি সিঙ্গেল থিং এই পাই গেমের মধ্যে আমরা পেয়ে যাব। তো আজকে আমরা যে গেমটা ডেভেলপ করব তার নাম হচ্ছে স্পেস ইনভেডার্স। আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে আপনাদের মনে হবে যে আমরা এটা ছোটবেলায় খেলেছি, যে একটা স্পেসশিপ থাকবে এবং বিভিন্ন ধরনের এনিমি এসে আমাদেরকে অ্যাটাক করতে যাবে এবং উই আর গোয়িং টু অ্যাটাক দেম। সো এইটাই হচ্ছে আমাদের মেইন গেমের যে মূল থিমটা। এই পাই গেমটা আসলে আমরা হচ্ছে পাই চার্মের মধ্যে কিভাবে ইন্টিগ্রেট করব, এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে পাইচার্মটা আছে এবং যেই প্রজেক্টের মধ্যে আমরা গেমটা তৈরি করব সেই প্রজেক্টটা আমরা একটা নতুন ফাইল খুলে ফেলি। তো আমি ফাইলটার নাম দিলাম স্পেস ইনভেডার্স। আমার ক্রিয়েটে দিলাম, এইটা আগের ভিডিওর মতোই যা আছে তাই থাকবে। আমি কোনো ধরনের হচ্ছে কোনো ধরনের অপশনে চেঞ্জ করবো না। এখানে দেখাচ্ছে এনভায়রনমেন্ট লোকেশন ডিরেক্ট নট ইজ নট এমটি। তো যেহেতু এমটি নেই তার মানে আমি এখানে একটা হাইফেন দিলে এটা এমটি হয়ে যাচ্ছে। তো এমন হবে যে আপনার অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে, সো আপনি সেম নামটা দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে হয়তো একটা অ্যালফাবেটিক্যাল চেঞ্জেস কিংবা নিউমেরিক্যাল চেঞ্জেস আনতে হবে। সো আমি জাস্ট ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার পর দিস উইন্ডোতেই আমি করব, আমার বেশি উইন্ডোর কোনো প্রয়োজন নেই। সো দিস উইন্ডো আমার হচ্ছে প্রজেক্টটা লোড হচ্ছে। লোড হওয়ার পর যেটা ডিফল্ট ভাবে গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে পাইচার্মের মধ্যে অলরেডি একটা ডিফল্ট প্রোগ্রাম লেখা থাকে। তো আমাদের এটা যেহেতু প্রয়োজন নেই সুতরাং আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার এখন মেইন যেই কাজটা সেটা হচ্ছে এই পাই গেমটাকে এই পাইচার্মের মধ্যে ইন্টিগ্রেট করা এই প্রজেক্টের ক্ষেত্রে স্পেস হাইফেন ইনভেডার্স। তো আমি যেটা করব সেটা হচ্ছে ফাইলসে যাব, ফাইলসে গিয়ে সেটিংস, আমি ফাইলসে গিয়ে হচ্ছে সেটিংসে যাওয়ার পর এখানে লেখা পাবো হচ্ছে প্রজেক্ট, তারপর আপনার প্রজেক্টের নামটা। এবার আপনি যেই নাম দিবেন সেই প্রজেক্টের নামটা থাকবে পাইথন ইন্টারপ্রিট। তো আমি এখানে গিয়ে জাস্ট খেয়াল করে দেখুন অলরেডি কয়েকটা মডিউল আমার অলরেডি অ্যাড করা আছে, পিপ সেটআপ টুলস ওয়েলস। সো আমাদের যেটা লাগবে সেটার নাম হচ্ছে পাই গেম। সো আমি এখানে অ্যাড বাটনে প্রেস করব, প্রেস করে এখানে সার্চ দিব পাই গেম। সো এই যে পাই গেম এই মডিউলটাকে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে ইনস্টল করে দেব। সো ইনস্টল বাটনে প্রেস করার পর কিছু সময় হয়তো লাগবে ওর ইনস্টল কমপ্লিট হওয়ার জন্য। তো ইনস্টল কমপ্লিট হওয়ার পর আমরা আসলে এই গেমের মাধ্যমে আজকে হচ্ছে স্ক্রিন কিংবা আমাদের যে কনসোলটা আছে, যে কনসোলের মধ্যে আমাদের গেমটা হচ্ছে রান করবে, সেই কনসোলটা ক্রিয়েট করব। সো এখানে দেখুন অলরেডি চলে আসছে পাই গেম। সো আমরা ইচ্ছা করলে এটাকে আমরা ইম্পোর্ট করতে পারি। আমাদের মাথায় রাখতে হবে কোনো ধরনের মডিউল কিংবা কোনো ধরনের লাইব্রেরি যদি আমরা ইন্ট্রিগেট করি তাহলে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই লাইব্রেরি কিংবা মডিউলটাকে কল করতে হবে। এর জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইম্পোর্ট। আমাদের লাইব্রেরিটার নাম ছিল পাইগেম, সো উই আর গোইং টু রাইট পাইগেম। আমাদের ইয়েটা কল হয়ে গেছে। যেহেতু কল হয়ে গেছে এখন হচ্ছে আমরা পাই গেমটাকে ইনিশিয়েট করতে হবে। আমি জাস্ট কল করে বললাম যে আমি পাই গেমটা এখানে ইউজ করব, কিন্তু কখন ইউজ করব সেটা বলা নেই। সুতরাং আমি যেটা করব সেটা হচ্ছে এখন ইউজ করব পাই গেম স্পেস ইনিট। আই মিন যে ইনিশিয়েট করার জন্য আমাদের যে ইয়াটা থাকে সেটার নাম হচ্ছে ইনিট প্যারামিটার। সো যখনই আমি হচ্ছে ইনিট ইউজ করে ফেলবো তার মানে হচ্ছে আমি গেমটাকে এখন পাইচার্মটাকে পাইচার্মের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যদি কোনো জায়গায় ভুল করেন তাহলে খেয়াল করে দেখুন এখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে রেড মার্ক দেওয়া থাকবে। সুতরাং অবশ্যই এখানে আমরা কোনো একটা ভুল করেছি এবং এই জিনিসটা হচ্ছে এই টোটাল সিজন এই সেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমরা কোনোভাবেই যেন ডটগুলো মিস না করি। সো আমাদের যেমন সি প্রোগ্রামিং কিংবা সি প্লাস প্লাস এগুলোর ক্ষেত্রে যখন আমাদের সেমিকলনটা বেশি ইম্পর্টেন্ট, আমাদের পাইথনের মধ্যে ডট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা পাইগেমকে ইনিশিয়েট করলাম, পাইগেমটিকে ইনিশিয়েট করার পর এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে স্ক্রিন লাইব্রেরি কিংবা পাইগেম ডট ডিসপ্লে লাইব্রেরিটাকে আমি কল করবো। সো যেহেতু আমরা স্ক্রিন শেয়ার করব, মানে স্ক্রিন তৈরি করবে একটা নতুন, তাই আমি এটার নাম দিলাম স্ক্রিন ইজ ইকুয়াল টু পাইগেম
থেকে আমি কোন লাইব্রেরিটাকে কল করব সেটার নামটা হচ্ছে pygame.display। তার মানে আমি ডিসপ্লে লাইব্রেরিটাকে সেট করতে মানে কল করতেছি, এবং আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাকে বলে দিতে হবে যে এই ডিসপ্লেটা সাইজ কত হবে। একটু খেয়াল করে দেখুন, আমি কিছু টাইপ করার আগেই এখানে দেওয়া আছে সেট মোড, আপডেট, ইনিট। তো আমাদের যেটা প্রয়োজন, এই খেয়াল করে দেখুন সেট মোডের পাশেই লেখা আছে সাইজ। সুতরাং আমরা সেট মোড লিখবো, সেট মোড প্রেস করলে চলে আসবে। এখন আমাকে যেটা করতে হবে, সেট মোড করে বলে দিতে হবে যে ওর হাইট এবং উইডথ কত হবে। তো সেই জন্য আমরা যেটা করব, আরেকটা নতুন প্যারামিটার নিব। দ্যাট মিন্স প্যারামিটার বলতে এখানে ব্র্যাকেট বোঝানো হচ্ছে। সুতরাং আমি যখন প্যারামিটারটা নিচ্ছি, আমাকে সর্বপ্রথম উইডথ ডিফাইন করতে হবে, দেন হাইট ডিফাইন করতে হবে। সুতরাং আমি উইডথ 800 উইডের একটা 800 পিক্সেল উইডের একটা হচ্ছে উইন্ডো নিব, আর 600 পিক্সেল হাইটের একটা উইন্ডো নিব। সুতরাং এই উইন্ডোটার সাইজ কত হবে, 800 পিক্সেল বাই 600 পিক্সেল। সুতরাং আমার কল করা শেষ। এখন যদি আমি গেমটাকে রান করি, উইন্ডোটাকে রান করি, তখন কি আসে আমরা দেখি। খেয়াল করে দেখুন যে একটা উইন্ডো জাস্ট পপ আপ করে কেটে গেছে। কারণটা হচ্ছে আমি এখানে একবারই কল করেছি। আমি যদি কয়েকবার টানা কল করি, সুতরাং আমি যদি যারা অলরেডি প্রোগ্রাম জানেন তাদের মাথায় চলে আসছে যে আমার টানা কল করতে গেলে কি লাগবে, আমার একটা লুপ লাগবে। সুতরাং যখন আমি লুপের মধ্যে ওকে কল করব যে স্ক্রিনটা তুমি শো করো, তখন হচ্ছে আমরা এটা স্টিল অবস্থায় থাকবে, এটা কেটে যাবে না। সুতরাং আমরা এখন এই যেন এটা না কেটে যায়, যে কনসোল উইন্ডো কিংবা আমাদের স্ক্রিন উইন্ডোটা যেন না কেটে যায়, সেটার জন্য প্রোগ্রাম। সুতরাং আমরা যেহেতু দেখেছি যে আমাদের হচ্ছে পাইগেমের ডিসপ্লেটা যখন আমি ডিফাইন করে দিব এবং আমি যখন এটার সাইজটা দিয়ে দিব যে 800 পিক্সেল বাই 600 পিক্সেল, সো আমি যখন রান করছি একটু খেয়াল করবেন আমার হচ্ছে উইন্ডোটা শো করেই সাথে সাথে চলে যাচ্ছে, কারণ হচ্ছে আমি এখনও কমান্ড দিইনি ওকে যে ওকে হচ্ছে লুপের মধ্যে রেখে বলতে হবে যে তুমি হচ্ছে কাটবা না যতক্ষণ পর্যন্ত আমি হচ্ছে ক্রস বাটনে প্রেস না করবো। সো সেই জন্য আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমি একটা রানিং একটা ভেরিয়েবল নিব যেটা সমান সমান ট্রু হিসেবে ধরে নিব। সো আফটার দ্যাট আমরা হচ্ছে ওয়াইল একটা লুপ নিব। ওয়াইল লুপের মধ্যে আমি বলে দিব যে যতক্ষণ পর্যন্ত রানিং থাকবে, রানিং ইজ ট্রু, ততক্ষণ পর্যন্ত লুপটা কাজ করবে। যখনই আমি কেটে দিব তার মানে হচ্ছে রানিং ইজ ইকুয়াল টু ফলস, সাথে সাথে হচ্ছে উইন্ডোটা কেটে যাবে। সো আমি দিব হচ্ছে ওয়াইল রানিং। সো হ্যাঁ, ওয়াইল রানিং, যখন রানিং থাকবে তখন আসলে ও কী কাজ করবে। সো রানিং থাকলে বেসিক্যালি এখন আমাকে যেটা ডিফাইন করতে হবে যে ওর স্ক্রিনটা যেন হচ্ছে কেটে না যায়। ও হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাটবে না যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমি সেখানে না দিব যে ক্রস বাটনে যতক্ষণ পর্যন্ত আমি প্রেস না করব ততক্ষণ পর্যন্ত আমাকে যেন কেটে না যায়। সো এইটার জন্য অ্যাকচুয়ালি আমরা যেটা ইউজ করি, যেহেতু আমি এখানে একটা অ্যাকশনের রেজাল্ট হিসেবে ইউজ করতেছি, সুতরাং আমাকে এখানে একটা ইভেন্ট তৈরি করতে হবে যেটা হচ্ছে আমাদের পাই ইভেন্ট নামে পরিচিত। সো আমাকে যেটা করতে হবে, এখানে একটা ইভেন্ট তৈরি করতে হবে যেটা হচ্ছে ইভেন্ট ফর ইভেন্ট ইন পাইগেম ডট গেট ইভেন্ট গেট। দেন হচ্ছে আমি এটাকে ব্ল্যাঙ্ক রেখে দিব, কারণ হচ্ছে আমি এখন ইভেন্টটাকে ইনপুট দিব। সো ইভেন্টটাকে ইনপুট দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইফ রানিং ইজ ইকুয়াল টু। সো বেসিক্যালি আমি যেটা করব সেটা হচ্ছে ইফ ইভেন্ট ডট টাইপ ইজ ইকুয়াল টু পাইগেম ডট কোয়েট। সো যখনই হচ্ছে কোয়েটটা আমার ইভেন্টে প্রেস করা হবে তখনই হচ্ছে রানিং ইজ ইকুয়াল টু ফলস হয়ে যাবে। সুতরাং যখন আমি হচ্ছে ইভেন্টটাতে অ্যাকশনটা করব তখনই সাথে সাথে হচ্ছে উইন্ডোটা কেটে যাবে, দ্যাট মিনস রানিং ফলস হয়ে যাবে এবং আমার লুপ থেকে বাইরে চলে আসবে। সো এই যে খেয়াল করে দেখুন, এখন হচ্ছে আমাদের উইন্ডোটা কাটছে না যতক্ষণ না পর্যন্ত আমি এটাতে প্রেস করব। সো এটাই ছিল হচ্ছে পাইগেমের মাধ্যমে কীভাবে আমরা একটা স্ক্রিনকে কোনো প্রকার হচ্ছে ঝামেলা ছাড়া শুধুমাত্র পাইগেমের প্যাকেজ থেকে একটা লাইব্রেরি কল করে কীভাবে হচ্ছে ইন্টিগ্রেট করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে চেঞ্জ করতে হয়, কিংবা ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা সেটা কীভাবে লোড করতে হয়, এবং লোগোটাকে কীভাবে চেঞ্জ করা যায়, এবং গেম উইন্ডোটার নামটা কীভাবে চেঞ্জ করা যায়। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন।